আমাদের পাশের বাড়ির রহিম চাচার কথা। বয়স ৬০ বছর। খুব হাসি খুশি মানুষ। প্রতিদিন সকালে নিয়ম করে হাঁটতে যান, বাজারে যান, নাতি নাতনিদের সাথে খেলাধুলা করেন। কিন্তু গত কয়েক মাস ধরে তার একটি সমস্যা শুরু হয়েছে। রাতে শান্তিতে ঘুমাতে পারেন না। প্রতি রাতেই ৩ থেকে ৪ বার তাকে প্রস্রাব করার জন্য ঘুম থেকে উঠে বাথরুমে যেতে হয়। রহিম চাচা ভাবলেন, আরে বয়স তো আর কম হলো না, ৬০-এর ওপর বয়স, বয়সের কারণে এমন একটু আধকা সমস্যা তো হতেই পারে। এই ভেবে তিনি কাউকে কিছু বললেন না, এমনকি ডাক্তারের কাছেও গেলেন না। কিন্তু ৬ মাস পর যখন তার প্রস্রাবের সাথে রক্ত আসা শুরু হলো এবং কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হলো, তখন তাকে হাসপাতালে নেওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার যে কথাটি বললেন তা শুনে পুরো পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ল। রহিম চাচার প্রস্টেট ক্যান্সার হয়েছে এবং তা অ্যাডভান্স স্টেজে বা শেষ পর্যায়ে চলে গেছে। দর্শক, রহিম চাচার এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের বাংলাদেশের হাজারো পরিবারের এক বাস্তব চিত্র। আমাদের দেশের অনেক বয়স্ক মানুষই প্রস্রাবের ছোটখাটো সমস্যাগুলোকে বয়সের দোষ বলে উড়িয়ে দেন। তারা লজ্জায় বা অবহেলায় পরিবারের কাউকে কিছু বলতে চান না, আর যখন বলেন তখন অনেক দেরি হয়ে যায়। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার বয়স যদি ৫০ বা ৬০-এর বেশি হয়ে থাকে, অথবা আপনার পরিবারে যদি বয়স্ক বাবা, দাদা বা চাচা থাকেন, তবে এই ভিডিওটি আক্ষরিক অর্থে আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। আজ আমরা আলোচনা করব এমন ৮টি প্রাথমিক লক্ষণ নিয়ে, যেগুলো দেখলে আপনার বুঝতে হবে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে। এই লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। একটু চিন্তা করে বলুন তো, আপনার পরিবারে বা পরিচিতদের মধ্যে কি ৬০-ঊর্ধ্ব বা ৬০ বছরের বেশি বয়সী কেউ আছেন? তারা কি কখনো প্রস্রাবের কোনো সমস্যা নিয়ে আপনাদের কাছে অভিযোগ করেছেন? যদি করে থাকেন তবে হ্যাঁ, আর না করে থাকলে না লিখে এখনই ভিডিওর নিচে কমেন্ট করুন। আপনাদের এই একটি ছোট কমেন্ট হয়তো অন্য একজন দর্শককে সচেতন করতে সাহায্য করবে। আর হ্যাঁ, ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন টিপস দেব। এর পাশাপাশি আমাদের দেশে আমাদের সবার রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় এমন কিছু সাধারণ খাবারের নাম বলবো, যা খেলে প্রস্টেট ভালো থাকে এবং ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। তাই কোনো রকম টানাটানি না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন মূল ভিডিও শুরু করা যাক। লক্ষণ নম্বর ১, রাতে বারবার প্রস্রাবের চাপ আসা বা প্রস্রাব পাওয়া। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নকচুরিয়া। বয়স্ক মানুষদের রাতে ১ বা ২ বার প্রস্রাবের জন্য ওঠা খুবই স্বাভাবিক। বিশেষ করে শীতকালে বা রাতে ঘুমানোর আগে বেশি পানি খেলে এমনটা হতেই পারে। কিন্তু সমস্যাটা তখনই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যখন আপনি দেখছেন যে আপনাকে প্রতি রাতেই ৩ বার, ৪ বার বা তারও বেশিবার প্রস্রাবের জন্য ঘুম থেকে উঠতে হচ্ছে। একটু সহজ করে বুঝিয়ে বলি। প্রস্টেট হলো পুরুষদের শরীরের একটি ছোট্ট গ্রন্থি বা গ্ল্যান্ড, যা দেখতে অনেকটা একটি সুপারি বা আখরোটের মতো। এটি ঠিক আমাদের প্রস্রাবের থলির বা ব্ল্যাডারের নিচে থাকে এবং আমাদের প্রস্রাবের নালীটি এই প্রস্টেটের মাঝখান দিয়ে গেছে। এখন ৬০ বছর বয়সের পর যদি প্রস্টেট গ্ল্যান্ডে কোনো টিউমার বা ক্যান্সারের কোষ বড় হতে শুরু করে, তখন তা আমাদের প্রস্রাবের থলির ওপর চাপ দেয়। এর ফলে প্রস্রাবের থলিটি পুরোপুরি ভরে যাওয়ার আগেই আপনার মনে হবে প্রস্রাব পেয়েছে। আপনি বাথরুমে গেলেন, কিন্তু দেখলেন খুব সামান্য প্রস্রাব হলো। আপনি এসে আবার ঘুমানেন, কিন্তু কিছুক্ষণ পর আবার মনে হলো প্রস্রাব আটকে আছে। এই যে বারবার প্রস্রাবের বেগ আসা, এটি প্রস্টেট ক্যান্সারের অন্যতম একটি প্রধান এবং প্রথম লক্ষণ। আপনার পরিচিত বয়স্ক কেউ যদি এমন সমস্যায় ভোগেন, তাকে আজই ডাক্তারের কাছে নিয়ে যান। লক্ষণ নম্বর ২, প্রস্রাব শুরু করতে দেরি হওয়া বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হওয়া। এই লক্ষণটিকে মেডিকেলের ভাষায় বলা হয় হেজিটেন্সি। এই সমস্যাটি আমাদের দেশের অনেক বয়স্ক মানুষ ফেস করেন, কিন্তু তারা এটা কাউকে বলতে লজ্জা পান। একটু চিন্তা করুন, আপনি বাথরুমে গেলেন, আপনার প্রচণ্ড প্রস্রাবের চাপ রয়েছে, কিন্তু আপনি প্রস্রাব করার জন্য দাঁড়িয়ে বা বসে আছেন, অথচ প্রস্রাব বের হচ্ছে না। প্রস্রাব শুরু হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। আপনাকে জোর করতে হচ্ছে বা তলপেটে চাপ দিতে হচ্ছে। কেন এমন হয়? এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা খুব সহজ। আগেই বলেছি, প্রস্রাবের নালীটি প্রস্টেট গ্ল্যান্ডের ঠিক মাঝখান দিয়ে গেছে। আপনারা একটা রাবারের পাইপের কথা চিন্তা করুন। পাইপের ভেতর দিয়ে পানি যাচ্ছে, আর আপনি যদি পাইপের মাঝখানে ২ আঙুল দিয়ে চেপে ধরেন, তাহলে কি পানি সহজে বের হতে পারবে? পারবে না। ঠিক একইভাবে প্রস্টেটে ক্যান্সার হলে বা এটি অস্বাভাবিকভাবে বড় হয়ে গেলে, তা প্রস্রাবের নালীকে দুপাশ থেকে চেপে ধরে। ফলে প্রস্রাব থলি থেকে সহজে বের হতে পারে না।
এই কারণে প্রস্রাব শুরু হতে অনেক সময় লাগে। এটি কোনোভাবেই সাধারণ বয়সের সমস্যা নয়, এটি একটি মারাত্মক সতর্কবার্তা। লক্ষণ নম্বর 3, প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যাওয়া বা থেমে থেমে প্রস্রাব হওয়া। তরুণ বয়সে প্রস্রাবের ধারা বা ফ্লু যেমন শক্তিশালী থাকে, বয়সের সাথে সাথে তা কিছুটা কমতে পারে। কিন্তু যদি এমন হয় যে প্রস্রাবের গতি এতটাই কমে গেছে যে তা একদম আপনার পায়ের কাছে পড়ছে, অথবা প্রস্রাব একবারে ক্লিয়ার না হয়ে থেমে থেমে বের হচ্ছে, তবে আপনাকে সতর্ক হতে হবে। বাস্তব একটি উদাহরণ দিই। ধরুন আপনি বাগানে পানি দিচ্ছেন একটি পাইপ দিয়ে। পাইপের মুখটা যদি পরিষ্কার থাকে, পানি অনেক দূর পর্যন্ত যায়। কিন্তু পাইপের মুখে যদি ময়লা জমে যায় বা পাথর আটকে যায়, তবে পানির গতি একদম দুর্বল হয়ে যায় এবং পানি থেমে থেমে পড়ে। প্রোস্টেট ক্যান্সার ঠিক এই কাজটাই করে আপনার প্রস্রাবের নালীর সাথে। টিউমার যখন বড় হতে থাকে, তখন প্রস্রাবের রাস্তা ব্লক হতে শুরু করে। এর ফলে প্রস্রাব করার সময় মনে হয় একবার একটু প্রস্রাব হলো, তারপর থেমে গেল, আবার একটু হলো। প্রস্রাব করার পরও মনে হয় প্রস্রাব ক্লিয়ার হয়নি, থলিতে যেন আরও কিছু প্রস্রাব রয়ে গেছে। এই অনুভূতিটা অত্যন্ত অস্বস্তিকর। অনেক সময় এই আটকে থাকা প্রস্রাব থেকে ইনফেকশন হয়ে যায়, যা রোগীর জন্য আরও বড় বিপদ ডেকে আনে। এই লক্ষণটি হল প্রোস্টেট ক্যান্সারের সবচেয়ে বড় এবং মারাত্মক রেড সিগন্যাল বা বিপদের সংকেত। বিজ্ঞানের ভাষায় প্রস্রাবের সাথে রক্ত আসাকে বলা হয় হেমাচুরিয়া। আমাদের দেশের অনেক বয়স্ক মানুষ যখন দেখেন প্রস্রাবের রং লালচে বা গোলাপি হয়ে গেছে, তখন তারা মনে করেন হয়তো শরীরে গরমের কারণে এমন হচ্ছে, বা বেশি করে পানি খেলে ঠিক হয়ে যাবে। তারা ফার্মেসি থেকে সাধারণ গ্যাস্ট্রিক বা প্রস্রাব ক্লিয়ার হওয়ার ওষুধ এনে খান, কিন্তু এটি করা একেবারেই উচিত নয়। একটু চিন্তা করুন, আপনার শরীরে যদি কোথাও কেটে যায়, তবেই না রক্ত বের হবে, তাই না? প্রোস্টেটে যখন ক্যান্সারের টিউমার বড় হতে থাকে, তখন ওই টিউমারের গায়ে নতুন নতুন অনেক ছোট এবং দুর্বল রক্তনালী তৈরি হয়। এই রক্তনালীগুলো খুব সহজে ছিঁড়ে যায়। প্রস্রাব যখন ওই নালী দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সামান্য চাপেই রক্তনালী ছিঁড়ে গিয়ে প্রস্রাবের সাথে রক্ত বেরিয়ে আসে। কখনো কখনো প্রস্রাবের রং হালকা গোলাপি হতে পারে, আবার কখনো একেবারে টকটকে লাল রক্ত বের হতে পারে। প্রস্রাবের সাথে রক্ত দেখা গেলে একদিনও দেরি করা উচিত নয়। এটি শরীরে বড় কোনো বিপদের, বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের অন্যতম প্রধান লক্ষণ। লক্ষণ নম্বর 5, কোমর, মেরুদণ্ডের নিচের অংশ বা নিতম্বে একটানা তীব্র ব্যথা। আমাদের বয়স্ক বাবা চাচারা প্রায়ই একটি কথা বলেন, বাবারে কোমরে খুব ব্যথা, উঠতে বসতে কষ্ট হয়। আমরাও ধরে নিই যে বয়স হয়েছে, তাই হয়তো বাতের ব্যথা বা আর্থারাইটিস বা হাড় ক্ষয়ে যাবার কারণে ব্যথা হচ্ছে। একটু মলম লাগিয়ে দিলাম বা ব্যথার ওষুধ খাইয়ে দিলাম। কিন্তু এই কোমর ব্যথা যে প্রস্টেট ক্যান্সারের একটি ভয়াবহ লক্ষণ হতে পারে, তা আমরা অনেকেই জানি না। এর বিজ্ঞানভিত্তিক কারণটা আমি আপনাদের খুব সহজ করে বুঝিয়ে বলছি। প্রস্টেট গ্ল্যান্ডটি ঠিক আমাদের শরীরের পেলভিস বা কোমরের হাড়ের কাছাকাছি জায়গা থাকে। প্রস্টেট ক্যান্সার যখন প্রাথমিক পর্যায়ে পার হয়ে ধীরে ধীরে ছড়াতে শুরু করে, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় মেটাস্টেসিস বলি, তখন এটি সবার আগে আশেপাশের হাড়গুলোতে আক্রমণ করে, বিশেষ করে মেরুদণ্ডের নিচের হাড় এবং কোমরের হাড়ে। ব্যাপারটা অনেকটা বটগাছের শেকড়ের মতো। বটগাছের শেকড় যেমন ধীরে ধীরে দেওয়ালের ভেতরে ঢুকে দেওয়ালকে ফাটিয়ে দেয়, ঠিক তেমনি ক্যান্সারের কোষগুলো হাড়ের ভেতর ঢুকে হাড়কে ভেতর থেকে ধ্বংস করতে থাকে, যার ফলে রোগীর কোমরে বা মেরুদণ্ডে একটানা ভোঁতা ব্যথা হতে থাকে। এই ব্যথা সাধারণ বাতের ব্যথার মতো নয়। আপনি বিশ্রাম নিলেও এই ব্যথা কমে না। রাতে ঘুমানোর সময় বরং ব্যথার তীব্রতা আরও বেড়ে যায়। তাই 60 বছরের বেশি বয়সী কারো যদি হঠাৎ করে এমন নাছোড়বান্ধা কোমর ব্যথা শুরু হয়, যা কোনোভাবেই কমছে না, তবে অবশ্যই একবার প্রস্টেট চেক করানো উচিত। লক্ষণ নম্বর 6, প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালাপোড়া বা ব্যথা অনুভব হওয়া। এই সমস্যাটিকে মেডিকেলের ভাষায় ডিসইউরিয়া বলা হয়। ধরুন আপনার আঙুলে একটি ছোট ক্ষত বা ঘা হয়েছে। এখন ওই ঘায়ে যদি একটু লবণ বা লেবুর রস লাগে, তাহলে কেমন জ্বলবে? ঠিক একইভাবে প্রস্টেটে যখন ক্যান্সার বা টিউমার হয়, তখন ভেতরের পুরো নালীটিতে ঘা হয়ে যায় বা প্রদাহ সৃষ্টি হয়। যখন প্রস্রাব, যার মধ্যে শরীরের নানা রকম অ্যাসিড এবং বর্জ্য পদার্থ থাকে, ওই ঘা বা টিউমারের ওপর দিয়ে যায়, তখন প্রচণ্ড জ্বালাপোড়া এবং ব্যথা শুরু হয়। অনেক সময় আমাদের মনে হয় এটি হয়তো সাধারণ কোনো ইউরিন ইনফেকশন। গ্রামেগঞ্জে মানুষ ডাবের পানি বা স্যালাইন খেয়ে এই জ্বালাপোড়া কমানোর চেষ্টা করেন। হ্যাঁ, সাধারণ ইউরিন ইনফেকশনে এগুলো কাজ করে। কিন্তু যদি দেখেন বারবার এই জ্বালাপোড়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাবার পরও সমস্যা পুরোপুরি যাচ্ছে না, তবে সতর্ক হতে হবে, কারণ ক্যান্সারের কারণে হওয়া প্রদাহ সাধারণ অ্যান্টিবায়োটিকে সারে না।
লক্ষণ নম্বর 7, হঠাৎ করে ওজন কমে যাওয়া এবং প্রচণ্ড শারীরিক দুর্বলতা। বয়স হলে মানুষের শরীর কিছুটা দুর্বল হবেই, এটি প্রকৃতির নিয়ম। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি দেখেন আপনার পরিবারের বয়স্ক সদস্যের ওজন অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, তবে সেটি চিন্তার বিষয়। ধরুন তিনি আগের মতোই খাবার খাচ্ছেন, কোনো ডায়েট করছেন না, কোনো বাড়তি ব্যায়ামও করছেন না, কিন্তু তবুও তার গায়ের জামাকাপড় ঢিলা হয়ে যাচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সারাদিন বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করছে, একটু হাঁটলেই হাঁপিয়ে উঠছেন। এটি কেন হয় জানেন? ক্যান্সারের কোষগুলো হলো আমাদের শরীরের জন্য এক প্রকার পরজীবী বা রাক্ষসের মতো। শরীরের সুস্থ কোষগুলো যে পুষ্টি বা এনার্জি পাওয়ার কথা, ক্যান্সারের কোষগুলো তা জোর করে নিজেরা খেয়ে ফেলে। ফলে শরীরের মূল কলকবজাগুলো পুষ্টি পায় না, শরীর ভেতর থেকে শুকিয়ে যেতে থাকে। প্রস্টেট ক্যান্সার যখন একটু অ্যাডভান্স হতে থাকে, তখন এটি রোগীর সমস্ত জীবনী শক্তি শুষে নেয়। প্রস্রাবের সমস্যার সাথে যদি এই হঠাৎ ওজন কমে যাওয়া এবং তীব্র ক্লান্তিজও হয়, তবে বুঝতে হবে পরিস্থিতি মোটেও সুবিধার নয়। প্রোস্টেট ক্যান্সারের এই লক্ষণটি বয়স্ক মানুষদের জন্য সবচেয়ে বেশি বিব্রতকর এবং কষ্টদায়ক। এটি মূলত দুটি বিপরীত অবস্থায় দেখা দিতে পারে। প্রথমত, ইউরিনারি রিটেনশন বা প্রস্রাব একেবারে আটকে যাওয়া। ধরুন আপনার প্রচণ্ড প্রস্রাব পেয়েছে, তলপেট ফুলে শক্ত হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা প্রস্রাবও বের হচ্ছে না। ব্যথায় রোগী ছটফট করতে থাকেন। এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। টিউমার এতটাই বড় হয়ে যায় যে প্রস্রাবের রাস্তা পুরোপুরি 100% ব্লক করে দেয়। তখন দ্রুত হাসপাতালে নিয়ে ক্যাথেটার বা নল পরিয়ে প্রস্রাব বের করতে হয়। দ্বিতীয় অবস্থাটি হল ইউরিনারি ইনকন্টিনেন্স বা প্রস্রাব ধরে রাখতে না পারা। বাথরুমে যাওয়ার আগেই হয়তো প্যান্টে প্রস্রাব হয়ে যাচ্ছে, অথবা একটু জোরে কাশি দিলে, হাঁচি দিলে বা ভারী কোনো জিনিস তুলতে গেলে অজান্তেই কয়েক ফোঁটা প্রস্রাব লিক হয়ে যাচ্ছে। আমাদের বাবা চাচারা অনেক সময় এই সমস্যার কারণে লজ্জায় মসজিদে যেতে চান না, আত্মীয়দের বাসায় যেতে চান না, এমনকি নিজের ঘরের মানুষের কাছেও গোপন করেন। তারা ভাবেন এই বয়সে প্যান্টে প্রস্রাব হয়ে গেলে ছেলেমেয়েরা বা বৌমারা কী ভাববে। কিন্তু বিশ্বাস করুন, এটি তাদের কোনো দোষ নয়। ক্যান্সারের কারণে প্রস্রাবের থলির ওপর নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে এমনটা হয়। তাই পরিবারের কাউকে এমন সমস্যায় ভুগতে দেখলে তাকে অবহেলা বা ঠাট্টা না করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া আমাদেরই দায়িত্ব। দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে একেবারে শেষে আপনাদের জন্য একটি গোপন টিপস থাকবে। সেই সাথে আমাদের দেশে খুব সহজে পাওয়া যায় এমন কিছু জাদুকরী খাবারের নাম বলবো। প্রথমেই আসি সেই গোপন এবং জীবন রক্ষাকারী টিপসটিতে। টিপসটি হলো একটি ছোট্ট রক্তের পরীক্ষা, যার নাম PSA টেস্ট বা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। আমাদের দেশের অনেক মানুষ মনে করেন ক্যান্সার পরীক্ষা মানেই অনেক টাকা, অনেক ঝামেলা। কিন্তু প্রোস্টেট ক্যান্সারের এই প্রাথমিক টেস্টটি অত্যন্ত সহজ। আপনার পরিবারের পুরুষ সদস্যের বয়স যদি 50 বছর পার হয়ে থাকে, তবে প্রতি বছর মাত্র একবার এই PSA টেস্টটি করানো উচিত। এটি সাধারণ রক্ত পরীক্ষার মতোই যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে করা যায়। খরচও খুব বেশি নয়, মাত্র কয়েকশো থেকে 1000 টাকার মতো। যদি রক্তে PSA-র মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, তবে ডাক্তাররা বুঝতে পারেন প্রোস্টেটে কোনো সমস্যা হচ্ছে। মনে রাখবেন, প্রোস্টেট ক্যান্সার যদি শুরুতে বা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তবে সঠিক চিকিৎসায় রোগী শতভাগ সুস্থ হয়ে যেতে পারেন। তাই অপেক্ষা করবেন না, আজই আপনার বাবার বা দাদার একটি রুটিন চেক আপ করান। এবার আসি খাবারের কথায়। আমরা প্রোস্টেট ভালো রাখার জন্য হাজার হাজার টাকা দিয়ে বিদেশি ওষুধ কিনি, কিন্তু জানেন কি, আমাদের সবার রান্নাঘরেই প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে বড় ওষুধ লুকিয়ে আছে। চলুন জেনে নিই এমন 3টি খাবারের কথা যেগুলো বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায়। 1. পাকা টমেটো। টমেটোর লাল রঙের মধ্যে লাইকোপেন নামের একটি জাদুকরী উপাদান থাকে। বিজ্ঞান প্রমাণ করেছে যে এই লাইকোপেন প্রোস্টেট ক্যান্সারের সেল বা কোষগুলোকে ধ্বংস করতে পারে। তবে এখানে একটি গোপন ট্রিক্স আছে। কাঁচা টমেটোর চেয়ে রান্না করা বা হালকা সেদ্ধ করা টমেটোতে এই লাইকোপেন বেশি কাজ করে। তাই তরকারিতে টমেটো দিয়ে বা টমেটো সেদ্ধ করে স্যুপ বানিয়ে বয়স্কদের নিয়মিত খেতে দিন। 2. মিষ্টি কুমড়ার বিচি। আমরা বাজার থেকে মিষ্টি কুমড়া কিনে আনি, এরপর কাটার সময় ভেতরের বিচিগুলো ডাস্টবিনে ফেলে দিই, তাই না? আজ থেকে এই ভুলটি আর করবেন না। মিষ্টি কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। আমাদের শরীরের অন্য যে কোনো অঙ্গের চেয়ে প্রোস্টেট গ্ল্যান্ডের সবচেয়ে বেশি জিঙ্ক প্রয়োজন হয়। এই জিঙ্ক প্রোস্টেটকে সুস্থ রাখে এবং টিউমার বড় হতে দেয় না। বিচিগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিন, তারপর হালকা ভেজে বয়স্কদের প্রতিদিন 1 মুঠো করে খেতে দিন। এটি চিবিয়ে খেতেও খুব সুস্বাদু। 3. রসুন ও পেঁয়াজ। রসুন এবং পেঁয়াজের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী অ্যালিসিন নামের একটি উপাদান। এটি শরীরের ভেতরে এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি থামিয়ে দেয়। প্রতিদিন সকালে 1 কোয়া কাঁচা রসুন খেলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অর্ধেকের চেয়েও বেশি কমে যায়।
সুপ্রিয় দর্শক, আমাদের বাবা মা দাদা দাদিরা তাদের পুরো যৌবন পার করেছেন আমাদের বড় করতে, আমাদের ভালো রাখতে। আজ যখন তারা জীবনের শেষ প্রান্তে এসে নানা রকম অসুখ বিসুখে ভুগছেন, তখন তাদের পাশে দাঁড়ানো, তাদের ছোটোখাটো সমস্যাগুলো মন দিয়ে শোনা আমাদের সবচেয়ে বড় কর্তব্য। প্রোস্টেট ক্যান্সারের এই 8টি লক্ষণের কোনো একটিও যদি আপনি আপনার প্রিয়জনের মধ্যে দেখেন, তবে কালকের জন্য ফেলে রাখবেন না। আজই একজন অভিজ্ঞ ইউরোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিন। একটুখানি সচেতনতা একটি মহামূল্যবান জীবন বাঁচাতে পারে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। আজকের এই ভিডিও থেকে আপনি কোন তথ্য দিয়ে নতুন করে জানলেন? টমেটোর কথা, মিষ্টি কুমড়ার বিচির কথা, নাকি পিএসএ টেস্টের কথা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটি শেয়ার হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা এমন কাউকে সচেতন করবে যার বাবা হয়তো নীরবে এই কষ্টে ভুগছেন। তাই ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন। এমন আরও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ এবং সহজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের বয়স্ক মানুষদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।